আজকে নিয়ে আসলাম হলো একটা কবিতা। কবিতাটা হইল আমার পীরে কেবলা, আমার দয়াল মাওলার লেখা গান সম্পর্কে, মানে গান জায়েজ এ বিষয়ে। এই কবিতাটা কোনো একজন বয়াতি নারায়ণগঞ্জ ভুইগড়ের বয়াতি, সে তার নিজের নামে এই কবিতাটা বর্ণনা করছে, যে কারণে আরো একটু দুঃখ লাগছে। তারপরে হইল মানে শোনার পরে আমি নিজে কবিতাটা আবার আপনাদের সম্মুখে তুলে ধরার একটা ইচ্ছা করলাম আর কি। এটা তো এক প্রকার মানে বেইমানি, অপমান। কারণ আজকে আমি আমার নামে বললাম ঠিক আছে, কিন্তু এটা তো আমি কবিতাটা আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। এই যে কিতাবটা দেখতেছেন, এটা গানের একটা কিতাব, জ্ঞান অমৃত বেনজির গীতি। এটা দ্বিতীয় খণ্ড, আমার বাবার লেখা চতুর্থ খণ্ড পর্যন্ত আছে, হয়তো পঞ্চম খণ্ড কিছুদিন পরেই আবার বের হবে। এই কিতাবের মধ্যে সেই কিতাবটা উনি লেখছেন। তো কবিতাটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। জয়গুরু। সৃষ্টিতে স্রষ্টার শান, তার এক অংশ হইল গান। হারাম বললে নবীজি অপমান হয়, হারাম লেখা কিতাবে নাই, হালাল মতে হাদিস পাই। পাপে ইয়া মুর্শিদ বেনজির হক চিশতি শাইআন লিল্লাহ। মুর্শিদের চরণ যুগলে ভক্তি নিবেদন করি। হয়তো আমার কিছু গান হয়তো আপনারা শুনছেন, আগে কিছু গান ছাড়া হয়েছে। তো আজকে গান গাবো না, আজকে নিয়ে আসলাম হলো একটা কবিতা। কবিতাটা হইল আমার পীরে কেবলা, আমার দয়াল মাওলার লেখা গান সম্পর্কে, মানে গান জায়েজ এ বিষয়ে। তবে আরেকটু বিষয় হইল, এই কবিতাটা কোনো একজন বয়াতি নারায়ণগঞ্জ ভুইগড়ের বয়াতি, সে তার নিজের নামে এই কবিতাটা বর্ণনা করছে, যে কারণে আরো একটু দুঃখ লাগছে। তারপরে হইল মানে শোনার পরে আমি নিজে কবিতাটা আবার আপনাদের সম্মুখে তুলে ধরার একটা ইচ্ছা করলাম আর কি। আসলে আমার দয়াল যিনি মুর্শিদ কেবলা, উনি হইলেন জ্ঞান সমুদ্র। তার এত পরিমাণ জ্ঞান, সাগর যেমন তার নিজের জল খাল বিল নদী নালায় মানে সারে, এতে করে সাগরের জল যেমন কোনোদিন কমে না, ঠিক তেমনি ভাবে আমার যিনি দয়াল, উনি হলো সেই সমুদ্রের ন্যায়। ওনার জ্ঞান বিশ্বজুড়ে উনি মানে মানুষদের মধ্যে বিলীন করতেছে, পাপীদের মধ্যে বিলীন করতেছে, তবুও ওনার জ্ঞান কোনোদিন কমে না। তো ওনারই একটা কবিতা যখন আরেকজন নিজের নামে বলল, তো নিজেকে বড় করার ইচ্ছা তার জাগতে পারে। কারণে আমি কবিতাটা আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। এই যে কিতাবটা দেখতেছেন, এটা গানের একটা কিতাব, জ্ঞান অমৃত বেনজির গীতি। এটা দ্বিতীয় খণ্ড, আমার বাবার লেখা চতুর্থ খণ্ড পর্যন্ত আছে, হয়তো পঞ্চম খণ্ড কিছুদিন পরেই আবার বের হবে। এই কিতাবের মধ্যে সেই কিতাবটা উনি লেখছেন। তো কবিতাটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। জয়গুরু। সৃষ্টিতে স্রষ্টার শান, তার এক অংশ হইল গান। হারাম বললে নবীজি অপমান হয়, হারাম লেখা কিতাবে নাই, হালাল মতে হাদিস পাই। পাপিয়ার মূর্খ তাই হারাম কয়, হালাল মতে দলিল রয়। আহাম্মদ আর কাজী খান হয়, হেদায়া হচ্ছামি দয়, আছে তার প্রমাণ। ইত্তেফাফি আহকামি,
বুখারী আর কিতাব স্বামী, আরো আছে তিরমিজি হালাল বলে গান। হাকিকাতুত ছামা আর মেশকা শরীফ তার, নেশাই শরীফ মাজার বর্ণনা আছে তাই। কাশফুল গোমা হতে মাদারেজুন নবুয়তে মুসলিম শরীফ প্রথম খণ্ডে 291 পৃষ্ঠায় পাই। দারকুতুনিয়ার তিবরানি, সিররুল আসরার আনি, আশওয়াতুল্লুম আত খানি লেখে সহি মতে, দালায়েলুন নবুয়ত খানা, আদিলাতুত ছামা আর খাজানা, রেসালায় ছামা বর্ণনা আর রাহাতুল কুলুবেতে। ইয়া উলুম মাজার কত বলিব আর, তারিখে মোগান্নিতার মিজানুল এতেদাল, মসনদে ইমাম আহম্মদ হতে আসমাউল রেজাল মতে, আনিসুল আরওয়াতে গান হয় হালাল। বোরহানুল আশিকিনে শত প্রমাণ রয়, ফাও আহেদুস সালিকিন, রাহাতুল মুহিব্বুন, দলিলুল আরেফিনে হালাল বলে কয়। ইসলামে হালাল হারাম বিধান পড়ে দেখো আশেকান, ইসরারুল আউলিয়ার মাঝে তোহফাতুল আখিয়ার 33 জন মৌলানা তার করেছেন সিগনেচার প্রমাণ রয়েছে। সৌভাগ্যের পরশমণি আর মুসনবী রুমি তাজকিরাতুল আউলিয়া খানি আছে বর্ণনা, জজবুল কুলুবেতে আর নুরুল আসরার মতে সিররে হক জামে নূরে জায়েজ বলে গানা। খুতুবাতুল আহকাম আশরাফ আলী থানভী নাম পাকা ওহাবি খান গান হালাল করে। সিয়ারুল আকতাব আরো আছে মুফাসসালাত মুস্তাওয়াব আর নূরে হক গঞ্জ নূরে। দিলাম কিছু কিতাবের নাম, পাপিয়ার মূর্খ নাদান নিন্দা করে গান, নফস আম্মারার ধোকায় যেমন প্রভাত বাক্যে আছে কথা, নাচতে না জানলে উঠানো বাঁকা, তেমনি তাদের কথাবার্তা গোলাগুলি ফাঁকা জায়গায়। জানা কিতাব মতে 30 জন নবী হতে সাহাবীগণ সহি হাদিসে বর্ণন শুনেছিল গান। যারা যারা শুনেছে হালাল ফতুয়া দিয়েছে, কাঠমোল্লার দলে ঠেলছে উল্টাইতে বিধান। গানের বিরুদ্ধে কোনো সহি হাদিস নাই যারা বলেছেন। ইবনে হাজার আশকলে রহমাতুল্লিল আলাইহি, আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লিল আলাইহি, হজরত ইমাম শাখাবি রহমাতুল্লিল আলাইহি, আল্লামা ইবনে তাহের রহমাতুল্লিল আলাইহি, হাজরের পুত্র হাফেজ মোহাম্মদ রহমাতুল্লিল আলাইহি, আবু বকর ইবনে আরবি রহমাতুল্লিল আলাইহি, হজরতে পাকেহানি রহমাতুল্লিল আলাইহি, ইমাম গাজ্জালি রহমাতুল্লিল আলাইহি, আল্লামা ফিরুজাবাদী রহমাতুল্লিল আলাইহি, ইবনে আরবি মালিকি রহমাতুল্লিল আলাইহি, হজরত ইবনে সাদ রহমাতুল্লিল আলাইহি, আল্লামা ইউসুফ কারজাবি রহমাতুল্লিল আলাইহি।